ওয়েলকাম টু অঙ্ক কি কোশ্চেন। আজকের ক্লাসে আমরা কিছু টাফ প্রবলেমস সলভ করব। এই যে প্রতিটা টপিকের উপর তোমাদের বিভিন্ন টাইপের প্রবলেমস করানো হচ্ছে, এর কারণ আর কিছুই না, যাতে এক্সামে কোনো অঙ্ক বা একটু অন্য ধরনের অঙ্ক এলে তোমাদের অসুবিধা না হয়, কিংবা তোমরা যদি জয়েন্ট দাও বা অন্য কোনো এন্ট্রান্স এক্সাম দাও, সেক্ষেত্রেও বেসিক কনসেপ্টটা ক্লিয়ার থাকলে আর ভ্যারাইটিস অফ প্রবলেম সলভ করলে সুবিধা হবে। তাহলে চলো আজকে ক্লাস শুরু করা যাক। প্রথম অঙ্ক দেখো, এ একটা সেট দিয়েছে আর এর উপর একটা সম্পর্ক আর ডিফাইন করা আছে এমন ভাবে যে আর একটা সেট দিয়ে দিয়েছে অর্ডার পেয়ারে। এবার বলেছে নিচের কোন বিকল্পটি সঠিক। কিছু দিয়েছে এদের মধ্যে রিলেটেড আছে, কিছু দিয়েছে নট রিলেটেড আছে। তাহলে দেখো, এবার যেগুলো রিলেটেড আছে সেগুলো তাহলে আর এর মধ্যে একটা অর্ডার পেয়ার হিসেবে পাওয়া যেতে পারবে, আর যেটা রিলেটেড নেই সেরকম কোন অর্ডার পেয়ার আর এর মধ্যে থাকবে না, সেটাই আমরা চেক করবো। তাহলে একেরটা দেখো, ফার্স্টে দিয়েছে 3-2। 3-2 কি আর এর মধ্যে আছে? দেখো 3-2 আর এর মধ্যে নেই, তাহলে এটা হলো, তাহলে এই অপশনটা হলো না। বি অপশনটা দেখো, 4-1 বলেছে আর এর মধ্যে নেই। 4-1 কি আর এর মধ্যে আছে? 4-1 আর এর মধ্যে আছে, তাহলে 4 রিলেটেড টু 1, এটাও হলো না সত্যি। 1 আর 3, 1 আর 3 কি আর এর মধ্যে আছে? দেখো 1 আর 3 আর এর মধ্যে নেই, তাহলে 1 নট রিলেটেড টু 3, এটাও হলো না। তাহলে 4 নাম্বার অপশনটাই হবে, তাও আমরা দেখিনি। 2-4, 2-4 কি আর এর মধ্যে আছে? দেখো এই যে 2-4 এর মধ্যে আছে, তার মানে 2 রিলেটেড টু 4, তাহলে ডি উত্তর। 2-এরটা দেখো, এখানেও সেম এরকম বলেছে, আমরা সেগুলো চেক করে নেব। প্রথমে দিয়েছে 2-1 অর্ডার পেয়ারটা। 2-1 অর্ডার পেয়ারটা কি আর এর মধ্যে আছে? দেখো এখানে রয়েছে 2-1 অর্ডার আর এর মধ্যে, তাহলে 2 রিলেটেড টু 1। পরেরটা দিয়েছে 3 আর 2। 3-2 অর্ডার পেয়ারটা আর এর মধ্যে নেই, নট বিলংস টু আর, তাহলে নট রিলেটেড টু 2। এবার 1-4, 1-4 দেখো 1-4টা নেই আর এর মধ্যে, তাহলে 1 নট রিলেটেড টু 4, তাহলে এটাই দিয়েছে সি উত্তর। ঠিক আছে, 4 নাম্বার অপশনটা চেক করার কোনো প্রয়োজন নেই। পরে অঙ্ক দেখো, এখানেও একটা সেট এস দিয়ে দিয়েছে আর এস এর উপর একটা রিলেশন আর ডিফাইন করে দিয়েছে আর এর। আর সম্পর্কে ক্ষেত্র মানে ডোমেন, আর আর সম্পর্কে পাল্লা মানে রেঞ্জ চেয়েছে। তাহলে আমরা ডোমেন জানি, অর্ডার পেয়ারের প্রথম এলিমেন্ট গুলো নিয়ে ডোমেন তৈরি হয়। তাহলে আর সেটটা থেকে আমরা লিখতে পারবো বি ডি ই। দেখো কোন অপশনটা দিয়েছে? ডি অপশন, বি ডি। তাহলে আর এর ডোমেন বিডি হয়ে গেল। রেঞ্জ দেখো, রেঞ্জ আমরা জানি অর্ডার পেয়ারের সেকেন্ড এলিমেন্টটা নিয়ে তৈরি হয়। কি কি আছে আর সেটটা দেখে দেখে নেব, এ ডি বি বি, তাহলে এ বি ডি আমরা লিখতে পারি। দেখো কোন অপশনটা হচ্ছে? এ অপশনটা, তাহলে রেঞ্জ অফ আর এ বি ডি সেটটা। পরের অঙ্কে দেখো, আচ্ছা সেম অঙ্করই থার্ড পার্ট দিয়েছে যে আর ইনভার্স চেয়েছে। আর ইনভার্সের ডেফিনেশন থেকে আমরা দেখেছিলাম কিরম ছিল আর ইনভার্সের ডেফিনেশন। অর্ডার পেয়ার থাকবে ওয়াই এক্স ফর্মে সাচ দ্যাট এক্স ওয়াই অর্ডার পেয়ারটা আর সেটে থাকবে। তাহলে জাস্ট আর এ যে অর্ডার পেয়ার গুলো আছে তাদের নিজেদের এলিমেন্ট গুলো ইন্টারচেঞ্জ হবে। তাহলে আর ইনভার্সটা আমরা লিখতে পারবো এই আর সেটের অর্ডার পেয়ারের এলিমেন্ট গুলো উল্টো করে, এ বি ডিবি বিডি ডিডি বি, এই 5টা এলিমেন্ট থাকবে। দেখো কোনটা হচ্ছে? এ বি ডিবি বিডি ডিডি আর বি, সি অপশন। তাহলে এটা আর ইনভার্স হচ্ছে। পরেরটা দেখো, এ একটা সেট দিয়েছে 2-3-4-6 আছে, আর এই সেটের উপর একটা রিলেশন আর ডিফাইন করা আছে এমন ভাবে যে এক্স ওয়াই বিলংস টু আর, দ্যাটস ইমপ্লাই এক্স এবং ওয়াই পরস্পর মৌলিক, মানে রিলেটিভলি প্রাইম। এবার এক্স আর ওয়াই রিলেটিভলি প্রাইম বলতে কি বোঝায়? এটা বোঝায় এক্স ও
ওয়াই এর গসাগু 1 হবে। এই ফর্মেও লেখা যায় জিসিডি অফ এক্স ওয়াই ইকুয়াল টু 1। এটাই রিলেটিভলি প্রাইমের ডেফিনেশন। এবার আমরা এর একটা করে এলিমেন্ট নেব, তার সাথে কোনটা আর সম্পর্কে আছে সেটা দেখে নেব। তাহলে ফার্স্টে ধরো এক্স ইকুয়াল টু 2, এর জন্য ওয়াইটা আমি কি কি পেতে পারবো? 2 এর সাথে রিলেটিভলি প্রাইম কে আছে এর সেটে? খালি 3 আছে, কারণ 4 যখন নেব তাহলে গসাগু তখন 2 আর 4 2 হয়ে যাবে। আবার যদি 6 নিই তখনও 2 আর 6 এর গসাগু 2 হয়ে যাবে। তাহলে একমাত্র 2 এর জন্য 3 পেলাম ওয়াই। এবার এক্স ইকুয়াল টু 3 এর জন্য আমি কি পাবো? ওয়াই ইকুয়াল টু 2 পাবো, ওয়াই ইকুয়াল টু 4 পাবো, দুটো পাবো রিলেটিভলি প্রাইম। এক্স ইকুয়াল টু 4 এর জন্য ওয়াই ইকুয়াল টু কত পাবো? 3 পাবো খালি, আর কিছুই পাবো না। আর এক্স ইকুয়াল টু 6 এর জন্য আমি কোনো ওয়াই পাবো না। তাহলে আর সম্পর্কের ক্ষেত্র আর আর সম্পর্কের পাল্লার জন্য আমরা জাস্ট এক্স আর ওয়াই এর ভ্যালুগুলো পেলেই হয়ে যাবে। তাহলে দেখে নি ডোমেন অফ আর, ডোমেন অফ আর এ খালি এক্স এর ভ্যালুগুলো থাকবে। এখানে এক্স এর কি কি ভ্যালু আছে দেখো, এই উপরের পোর্শনটুকু 2 3 4, তাহলে দেখো সি উত্তর। আর সেকেন্ড এরটা রেঞ্জ অফ আর, রেঞ্জ অফ আর এ ওয়াই এর ভ্যালুগুলো থাকবে, কি কি আছে দেখো 2 3 4, এটাতেও 2 3 4 আছে। তাহলে কোন অপশনটা হচ্ছে? বি অপশনটা, আর সম্পর্কের পাল্লা। পরের অঙ্কটা দেখো, দিয়েছে স্বাভাবিক সংখ্যার সেট মানে এন, এন এর উপর একটা সম্পর্ক আর দিয়েছে এমন ভাবে ডিফাইন যেখানে অর্ডার পেয়ারে এক্স ওয়াই দুটোই ন্যাচারাল নাম্বার সেট এন এর এলিমেন্ট হবে, এবং আর একটা ইকুয়েশন দিয়েছে যেটা এক্স ওয়াই স্যাটিসফাই করবে। তাহলে আমরা এক্স এর ভ্যালু ধরে নেব সবচেয়ে ক্ষুদ্র ন্যাচারাল নাম্বার থেকে, সেখানে সেই রেসপেক্টে ওয়াই এর ভ্যালু পাবো। সেরকম ভাবে অর্ডার পেয়ারগুলো তৈরি হবে। ধরে নিই সবচেয়ে ছোট যে ন্যাচারাল নাম্বার রয়েছে 1, এক্স ইকুয়াল টু 1, তার জন্য ইকুয়েশন থেকে কি পাবো? 2 প্লাস ওয়াই ইকুয়াল টু 10, অর্থাৎ ওয়াই ইকুয়াল টু 8। এক্স ইকুয়াল টু 2 এর জন্য 4 প্লাস ওয়াই ইকুয়াল টু 10, ওয়াই ইকুয়াল টু 6। এক্স ইকুয়াল টু 3 এর জন্য 6 প্লাস ওয়াই ইকুয়াল টু 10, ওয়াই ইকুয়াল টু 4। এক্স প্লাস 4 এর জন্য 8 প্লাস ওয়াই ইকুয়াল টু 10, ওয়াই ইকুয়াল টু 2। এক্স প্লাস 5 এর জন্য 10 প্লাস ওয়াই ইকুয়াল টু 10, ওয়াই ইকুয়াল টু 0। এবার দেখো ওয়াই কেও কিন্তু ন্যাচারাল নাম্বারের সেটের মধ্যে থাকতে হবে, কিন্তু 0 কিন্তু কোনো ন্যাচারাল নাম্বার না, কারণ ন্যাচারাল নাম্বার 1 থেকে শুরু হয়। তাহলে ডাজ নট বিলংস টু এন, তাহলে এটা হবে না। তাহলে আমাদের এই অবধি আর সেটে অর্ডার পেয়ার গুলো পেলাম। এবার দিয়েছে আর ইনভার্স সম্পর্কে ক্ষেত্র আর আর ইনভার্স সম্পর্কে পাল্লা। তাহলে ডোমেন অফ আর ইনভার্স চেয়েছে। আমরা অলরেডি জানি ডোমেন অফ আর ইনভার্স মানে রেঞ্জ অফ আর। রেঞ্জ অফ আর এর কি কি থাকবে? ওয়াই এর ভ্যালু গুলো থাকবে। ওয়াই এর ভ্যালু কি কি আছে দেখো, 2 4 6 আর 8, তাহলে ডি উত্তর। এবার দিয়েছে আর ইনভার্স সম্পর্কে পাল্লা মানে রেঞ্জ অফ আর ইনভার্স। এটা মানে কি আমরা জানি ডোমেন অফ আর, ডোমেন অফ আর এ কে থাকবে? এক্স থাকবে। এক্স এর ভ্যালু গুলো কি আছে? 1 2 3 আর 4। দেখো কোন অপশনটা? বি অপশন। ক্লিয়ার? এবার আমরা কিছু ম্যাচিং, কলাম ম্যাচিং এর অঙ্ক দেখে নেব। বাঁ দিকের কলামে 4টে দিয়ে দিয়েছে 1 2 3 4, ডান দিকের কলামে 4টে দিয়েছে এবিসিডি। এদের মধ্যে কোনটা কোনটার সাথে ম্যাচ করছে সেটা আমাদের বের করতে হবে। বাঁ দিকে দেখো কিছু সেট দিয়ে দিয়েছে, তার রেঞ্জ আর ডোমেন আমি বের করব। তাহলে ফার্স্টে 1 নাম্বারটা নিয়ে শুরু করো। সেটটা দিয়েছে x মাইনাস 5 এবং 2x মাইনাস 7। x হলো 10 এর কম একটি বিজোড় স্বাভাবিক সংখ্যা। তাহলে x এর ভ্যালু কি কি হতে পারে? 10 এর কম আর বিজোড় স্বাভাবিক সংখ্যা 1 3 5 7 9। তাহলে ধরো R1 রিলেশনটা দিলাম, তাহলে কি কি অর্ডার পেয়ার থাকবে? ধরো এটাকে R1 দিচ্ছি, রিলেশনটা R2, এটাকে R3, আর এটাকে R4 দিলাম। 1 যখন হচ্ছে x মাইনাস 5 মানে হচ্ছে মাইনাস 4, আর 2x মাইনাস 7 মানে হচ্ছে মাইনাস 5।
সেরকম 3-এর জন্য পাবো -2 -1, 5-এর জন্য পাবো 0 3, এই কমাটা এখানে হবে 0 3। এবার x = 7-এর জন্য 7 - 5 2 আর 2x - 7 7। সেরকম ভাবে 9-এর জন্য 4 18 আর 7 11। এবার দেখো ডোমেন অফ R1 কত, ফার্স্ট এলিমেন্ট গুলো 0 2 4। রেঞ্জ অফ R1 কত, সেকেন্ড এলিমেন্ট গুলো অর্ডার পেয়ারে 7 11। দেখো কিছু পাচ্ছি কি? দেখো একটা পেজে সি এরটা দিয়েছে, রেঞ্জটা হচ্ছে -5 1 3 7 11 মিলে যাচ্ছে, তাহলে এটা হচ্ছে একের সাথে মিললো। দুইটা দেখে নি, দুইটা দিয়েছে এক্স আর x² - 31, এটা হচ্ছে অর্ডার পেয়ারটা, যেখানে এক্স হলো 12 হচ্ছে ছোট একটি মৌলিক সংখ্যা। তাহলে এক্স এর ভ্যালু কি কি হতে পারে? 2 হতে পারে, 3 হতে পারে, 5 হতে পারে, 7 হতে পারে আর 11 হতে পারে। তাহলে R2 সেটটা আমরা লিখে নিই একই রকম ভাবে। x = 2 এর জন্য পাবো অর্ডার পেয়ারটা 2, 2² - 31 মানে -27। 3 এর জন্য পাবো 3, 3² - 9 মানে -22। 5-এর জন্য পাবো 5, 5² - 31 মানে -6। 7-এর জন্য 7, 7² - 31 মানে 49 - 31 18। আর 11-র জন্য পাবো 11 11 11² - 31 121 - 31 90। এখান থেকে আমি ডোমেন আর রেঞ্জ পাবো। ডোমেন ফার্স্ট এলিমেন্ট গুলো নিয়ে তৈরি হবে 2 3 5 7 11, আর রেঞ্জ হবে সেকেন্ড এলিমেন্ট গুলোকে নিয়ে -27 -22 -6 18 90। দেখো কিছু কমন থাকছে কি? এই দেখো লাস্টেরটা দেখো, সম্পর্কে পাল্লা হয়েছে -27 -22 -6 18 90, এটাই আমাদের এসে গেছে R2 রেঞ্জ। তাহলে এটা হচ্ছে 2। এবার আমরা 3টা দিয়েছে xy, x একটি পূর্ণ সংখ্যা বা mod x less than 3, y = mod x - 3। এটা আমরা লিখে নিই, এখানে দিয়েছে mod x less than 3 and y = mod x - 3। তাহলে x এর ভ্যালু কি কি হতে পারে? x = 3-এরটা -2 -1 0 1 আর 2। তাহলে R3 সেটটা কিরকম হবে? x এর ভ্যালু -2 এর জন্য -2 বসলো। এবার y হচ্ছে mod of x - 3। x - 3 মানে কত? -2 -3, তাহলে -5। এবার এটার mod হলে সেটা প্লাস হয়ে যায় 5, এরকম ভাবে পেলাম 5। -1 এর জন্য কি হবে? -1, -1 -3 -4, -4 এর mod 4। 0 এর জন্য 0, 0 - 3 -3, -3 এর mod 3। সেটা 1, 1 এর জন্য 1 - 3 -2, -2 এর mod 2। আর 2 এর জন্য 2 - 3 -1, -1 এর mod 1। দেখে নি ডোমেন আর রেঞ্জ কত হচ্ছে R3 এর? -3 -1 0 1 আর 2। আর রেঞ্জ অফ R3, y এলিমেন্ট গুলো নেব 4 5 4 3 2 আর 1। দেখো কি ম্যাচ করছে, এই দুটোর মধ্যেই হবে। সম্পর্কের ক্ষেত্র দেখো -2 -1, মানে ডোমেন দিয়েছে -2 -1 0 1 2, এটাই আমাদের এসছে ডোমেন অফ R3 -2 -1 0 1 2। তাহলে এইটা হয়ে গেল 3। তাহলে যেটা বাকি থাকলো সেটাই 4 হবে। তাও আমরা দেখে নেব কিভাবে বেরোচ্ছে ডোমেন আর রেঞ্জ। 4-এরটা দিয়েছে x y এমন যে x y ন্যাচারাল নাম্বার এবং x + 3y = 12। তাহলে সেরকম আমরা যেহেতু 3y এর সাথে মাল্টিপল আছে, আমরা y এর ভ্যালু নিয়ে শুরু করব 1 2 3 4 করে, দেখবো x এর ভ্যালু কি পাওয়া যাচ্ছে।
তাহলে দেখো y ইকুয়াল টু 1 এর জন্য ইকুয়েশন থেকে পাবো x প্লাস 3 ইকুয়াল টু 12, অর্থাৎ x ইকুয়াল টু 9। y ইকুয়াল টু 2 এর জন্য x প্লাস 6 ইকুয়াল টু 12, x ইকুয়াল টু 6। y ইকুয়াল টু 3 এর জন্য x প্লাস 9 ইকুয়াল টু 12, x ইকুয়াল টু 3। y ইকুয়াল টু 4 এর জন্য x প্লাস 12 ইকুয়াল টু 12, x ইকুয়াল টু 0। দেখো এটা নট বিলংস টু ন্যাচারাল নাম্বার, তাহলে এইটা হবে না, এই তিনটে হবে। এরপর y এর ভ্যালু যত এগোবো, y ইকুয়াল টু 5 6, তখন x কমতে থাকবে, মানে নেগেটিভে চলে যাবে, সেগুলো আরোই ন্যাচারাল নাম্বার হবে না। তাহলে এখান থেকে আমরা ডোমেন অফ R4 রিলেশনটা কি পেতে পারি? x এলিমেন্ট গুলো, x দেখো কি কি ভ্যালু আছে, 9 6 আর 3। আর রেঞ্জ কি পেতে পারি R4 এর? y এর ভ্যালু গুলো 1 2 আর 3। এবার দেখো আগেই আমরা যেরকম বললাম যে এই যে সম্পর্কের ক্ষেত্র 9 6 3, এটাই 4 এর উত্তর হবে। দেখো ডোমেন অফ R4 আমরা 9 6 3ই পেয়েছি, তাহলে উত্তরটা ঠিকই আছে। নেক্সট অঙ্ক দেখে নাও, এটাই আমাদের আজকের ক্লাসের শেষ অঙ্ক। তাহলে চলো দেখা যাক। এখানেও সেরকমই কলাম ম্যাচিং দিয়েছে, বাঁদিকে 4টে ডান দিকে 4টে, কোনটা কার সাথে ম্যাচ করছে সেটা দেখতে হবে। একেরটা নিয়ে শুরু করা যাক। এখানেও আমরা R1 R2 দিয়ে রিলেশন গুলোকে নোট করে দিই। তাহলে R1 এ কি বলেছে, a, 1/a এরকম অর্ডার পেয়ার গুলো হবে, যেখানে a 0 থেকে 5 এর মধ্যে একটি অখণ্ড সংখ্যা। তাহলে a এর ভ্যালু কি কি হতে পারে? 1 2 3 4। ঠিক আছে, তাহলে R1 রিলেশনটা কিরকম সেট হবে? 1 1 1 1 2, 1 1 3 আর 1 1 4। এবার আমার চেয়েছে ডান দিকে দেখো সম্পর্কগুলো ক্ষেত্র পাল্লা, সেরকম ভাবে আমরা ডোমেন অফ R1 আর রেঞ্জ অফ R1 লিখে নেব। ডোমেন অফ R1 দেখো কি হবে, একটা সেটই হবে সিঙ্গেলটন সেট, যেহেতু সব অর্ডার পেয়ারই একই রয়েছে, তাহলে ডোমেন অফ R1 সিঙ্গেলটন সেট 1। রেঞ্জ অফ R1 দেখে নিই, 1 হাফ 1 3 1 4। দেখো ডান দিকের কলমে কোনটার সাথে ম্যাচ করছে? ডি। দেখো ডি তে রয়েছে সম্পর্কের পাল্লা মানে রেঞ্জ 1 1 2 1 3 1 4, তাহলে এটাই 1 হলো। দুয়েরটা দেখি, দিয়েছে R2 তে এক্স ওয়াই এমন থাকবে যাতে এক্স ও ওয়াই পূর্ণ সংখ্যা এবং এক্স ওয়াই এর গুণ 4। তাহলে 4-এর কি কি ডিভাইজার হতে পারে? ডিভাইজার্স অফ 4 1 2 4। তাহলে এক্স এর ভ্যালু একবার করে 1 2 4 নিয়ে দেখি। এবার এক্স এর ভ্যালু 1 2 4ও হতে পারে, আবার -1 2 4ও কিন্তু হতে পারে, সেটাও মাথায় রাখতে হবে। ঠিক আছে, এক্স ধরো যখন 1 হচ্ছে তাহলে ওয়াই 4, এক্স যখন 2 ওয়াই 2, এক্স যখন 4 ওয়াই হচ্ছে 1। সেরকম এক্স যখন -1 ওয়াই -4, এক্স যখন -2 ওয়াই -2, এক্স যখন -4 ওয়াই -1। তাহলে ডোমেন আর রেঞ্জটা বের করে নিই আমরা। ডোমেন অফ R2 দেখো, এক্স এর ভ্যালুগুলো -4 -2 -1 1 2 4। আবার দেখো রেঞ্জ নিলে রেঞ্জও সেম সেটটাই পাবো, ইকুয়ালস রেঞ্জ অফ R2, যেহেতু y এর ভ্যালুতেও -4 -2 -1 1 2 4 সবকটি এলিমেন্টই আছে। তাহলে এবার দেখো এই যে প্রথমটাই দিয়েছে সম্পর্কের ক্ষেত্র পাল্লা, মানে কোন সম্পর্কটা ডোমেন আর রেঞ্জ ইকুয়াল এবং এই সেটটার সমান, তাহলে এটা উত্তর হবে 2 উত্তর। 3 নাম্বারটা দেখবো। 3 নাম্বারটা দিয়েছে যে R3 টায় রয়েছে অর্ডার পেয়ার এক্স ওয়াই, যেখানে এক্স আর ওয়াই দুটোই বিলংস টু এন এবং একটা ইকুয়েশন সলভ করছে। দেখে নি, ইকুয়েশনটা দিয়েছে 2x + y = 41 আর x, y বিলংস টু n।
তাহলে এক্স এর ভ্যালু নেবো একটা সবচেয়ে ক্ষুদ্রতম স্বাভাবিক সংখ্যা এক্স ইকুয়াল টু 1, তাহলে ওয়াই ইকুয়াল টু কত হবে, ইকুয়েশন থেকে বের করতে হবে আমাকে। 2 প্লাস ওয়াই ইকুয়াল টু 41, মানে ওয়াই ইকুয়াল টু 39। সেরকম এক্স ইকুয়াল টু 2 এর জন্য পাবো 4 প্লাস ওয়াই ইকুয়াল টু 41 ইমপ্লাইজ ওয়াই ইকুয়াল টু 37। এরকম ভাবে এক্স ইকুয়াল টু 19 এর জন্য দেখো কি পেলাম ইকুয়েশনটা, 38 প্লাস ওয়াই ইকুয়াল টু 41, ওয়াই ইকুয়াল টু 3। এক্স ইকুয়াল টু 20, 20 এর জন্য পেলাম 40 প্লাস ওয়াই ইকুয়াল টু 41, ওয়াই ইকুয়াল টু 1। এক্স ইকুয়াল টু 21 এর জন্য পেলাম 42 প্লাস ওয়াই ইকুয়াল টু 41, দ্যাটস ইমপ্লাই ওয়াই ইকুয়াল টু -1। এটা কিন্তু ন্যাচারাল নাম্বার নয়। তাহলে এই অবধি আমরা অর্ডার পেয়ার পাবো। তাহলে এখান থেকে আমরা কি লিখতে পারি, ডোমেন অফ R3 এক্স এর ভ্যালুগুলো, মানে 1 2 থেকে ডট ডট করে আমরা 19 20 অবধি শেষ। তাহলে এই 20টা এলিমেন্টের সেট পেলাম। সেরকম ভাবে রেঞ্জ অফ R3 দেখো 39 37 35 33, এরকম ভাবে করতে করতে 3 আর 1 এই বিজোড় সংখ্যার সেটটা পাবো। এবার দেখো কোন অপশনটা দিয়েছে, এই যে এখানে দিয়েছে দেখো বি অপশনটা, সম্পর্কে পাল্লা মানে রেঞ্জ 39 37 35 সেইটা, তাহলে এটা 3। তাহলে যেটা বাকি রইলো সি, এটা হচ্ছে তাহলে লাস্টেরটা উত্তর, তাও আমরা বের করে দেখে নেব। দিয়েছে যে R4 এ অর্ডার পেয়ার সেই রকম রয়েছে যেখানে এক্স ওয়াই পূর্ণ সংখ্যা এবং এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 25। দেখে নিই আমরা। তাহলে এক্স এর ভ্যালু -5 ধরে প্রথম শুরু করব, তাহলে ওয়াই ইকুয়াল টু 0। এক্স এর ভ্যালু -4 হলে ওয়াই ইকুয়াল টু 3 হতে পারে, -3 হতে পারে। সেরকম এক্স ইকুয়াল টু -3 হলে ওয়াই ইকুয়াল টু 4 হতে পারে, -4 হতে পারে। এক্স ইকুয়াল টু 0 হলে ওয়াই ইকুয়াল টু +5, -5 হতে পারে। এবার এক্স ইকুয়াল টু 3 এর জন্য ওয়াই এর সেরকম +-4 পেতে পারি। এক্স ইকুয়াল টু 4 এর জন্য ওয়াই এর +-3 পেতে পারি। আর এক্স ইকুয়াল টু 5 এর জন্য ওয়াই এর 0 পেতে পারি। এখান থেকে ডোমেন রেঞ্জটা বের করে নিই। ডোমেনে R4 কি হলো, এক্স এর ভ্যালুগুলো -4 -3 0 3 4 5, রেঞ্জটাও দেখো সেম এই সেটটাই হবে। তাহলে আমরা কি পাচ্ছি, যে সম্পর্কে পাল্লা রেঞ্জ হচ্ছে -4 -3 3 0 3 4 5। তাহলে অলরেডি আমরা দেখেছি ওটাই উত্তর হবে। তাহলে এই অঙ্কটা হয়ে গেল। তাহলে চলো আজকের ক্লাস এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। নেক্সট ক্লাসে আমরা ম্যাপিং দিয়ে শুরু করব, দেখবো যে ম্যাপিং জিনিসটা কি, তার কি রিলেশন রয়েছে, তাকে কি করে রিপ্রেজেন্ট করা হয়। থ্যাংক ইউ।